কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি ভালো আছেন। কালকে ভিডিও পোস্ট করতে পারিনি কিছু সমস্যার জন্য। আর আজকে এখন আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা কয়েক মাস আগের তোলা। কালকে ভিডিও তোলাই হয়নি, আজকেও এখনও অবধি ভিডিও তোলা হয়নি। তো এই ভিডিওটা তুলেছিলাম পোস্ট করব বলে, কিন্তু কয়েক মাস আগের ভিডিও পোস্ট করাই হয়নি। যাই হোক, কোনো কারণে ভিডিওটা পোস্ট করিনি, কিন্তু রেখে দিয়েছিলাম, ডিলিটও করিনি। তো আজকে যখন দেখলাম কোনো ভিডিও হাতের কাছে নেই, মানে বানানো নেই, তখন এটাকে এডিট করে পোস্ট করি। তো কিছুদিন আগে এক বন্ধু বলেছিলেন যে ঘুগনির রেসিপি শেয়ার করতে। তো আজকেও ঘুগনি হচ্ছে, কিন্তু আজকে ঘুগনিটা মানে এই ভিডিওটা যেদিনকার তোলা, তো আজকে ঘুগনি আমি একদমই ফাঁকিবাজি করে বানিয়েছিলাম। ঘুগনি আমি আর ভিডিওটা যেহেতু অনেক দিন আগের, সেদিনকার কথা আমি সব ভুলেই গেছি। শুধুমাত্র ভিডিওতে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকুই আমার মনে আছে। তো আলু দিয়ে রান্না করব। এই যে আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। আর ওই যে আগেই বললাম ঘুগনিটা আজকে ফাঁকিবাজি করে রান্না করব। তো মটর, আলু আর টমেটো একসাথে ওটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। ফাঁকিবাজি করে রান্না করব কারণ ঘুগনিতে যা যা মশলা লাগবে মাংসটাও একই মশলা লাগবে। আর মাংসর জন্য মশলা তো এই যে কষাতেই হচ্ছে সমস্তটা দিয়ে। তো ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে কিছুটা মশলা তুলে ওটা ঘুগনির মধ্যে দিয়ে দেবো। আলাদা করে আর ঘুগনির জন্য মশলা কষাবো না। তো এরকম মানে শর্টকাটে রান্নাই মাঝে মধ্যে করি। আর এই ভিডিওগুলো আমি রেখে দিয়েছিলাম যে কোনো এক সময় যদি পোস্ট করি, যদি কখনো মনে হয় পোস্ট করি। দেখুন, একটা ভিডিও তুলতেও কিন্তু সেটাকে অনেক সময় লাগে। একটা রান্না করার সময় বা কোনো কাজ করার সময় নর্মালি আমরা যেভাবে একটা কাজ করে নিই, কিন্তু সেটা যদি ক্যামেরাবন্দি করতে হয় তাহলে তার পেছনে কিন্তু অনেকটা বাড়তি সময়ও চলে যায়। তো এই যে এখন মাংসর মশলা কষানো হয়ে গেছে। আর টমেটোটা ঘুগনির মধ্যে টমেটো দিয়ে সেদ্ধ করেছিলাম, কারণ এই যে মাংসর মধ্যে টমেটো দিলাম ঠিকই, কিন্তু এখান থেকে তো অল্প একটুখানি মশলা তুলবো। তো তাই জন্য ভাবলাম যে ঘুগনির সাথে টমেটোটা আলাদা করে সেদ্ধ করে নিই। তো এই যে এখন মাংসটাকে ভালো করে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে থেকে কিছুটা মশলা তুলে নিচ্ছি আমি ঘুগনির জন্য। ইউটিউবে এক দিদিভাই বলেছিলেন শুক্তোর রেসিপি শেয়ার করতে। তো আগে শুক্তোর রেসিপি অনেকবার শেয়ার করেছি। তো সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইউটিউবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই যে ঘুগনির মশলাটা তুলে এখন মাংসটা দিয়ে কষাচ্ছি। আর দেশি মুরগির মাংস যেহেতু, তো এটাকেও কিন্তু আমি প্রেসার কুকারেই সেদ্ধ করব, মানে রান্না করব। আগে খাসির মাংস যেভাবে রান্না করেছিলাম ওই একইভাবে সেদ্ধটা করব। কারণ এই যে কড়াইয়ে কষিয়ে নেব, তারপর প্রেসার কুকারে বসিয়ে দেবো। আর ওই যে 3 লিটারের প্রেসার কুকার বসিয়েছি, তো ওতে ঝোল টোল মানে ঝোল দিয়ে মাংস আলু সব দিয়ে ধরবে না, তার জন্য প্রথমে কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নিই, তারপর আবার কড়াইয়ে ঢেলে একটু জল দিয়ে ওটাকে ফুটিয়ে নেব। আর এই যে দিকে মটর আলু সেদ্ধ করা ছিল, এখন এই যে ঘুগনির সাথে মশলার সাথে মিশিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে পরিমাণ মতো লবণ হলো দিয়ে দিলাম। অল্প একটু মশলা তুলেছি, তো তো ওই মশলাটুকুর মধ্যে ওই মানে ঘুগনির যে কালারটা সেটা ঠিকঠাক আসবে না। আর এইভাবে যে বানিয়েছিলাম, আমার এটুকু মনে আছে সেদিন কিন্তু এই ঘুগনিটার টেস্টটা অতটা ভালো হয়নি। মানে ঘুগনির জন্য আলাদা করে মশলা কষিয়ে যেভাবে বানাই সেদিন যেরকম টেস্ট হয়, এটুকু আমার মনে আছে। সেদিন কিন্তু মানে এই যেভাবে যে ফাঁকিবাজি করে আমি ঘুগনিটা বানিয়েছিলাম অতটা ভালো খেতে হয়নি। তো এই যে একটু সসও দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, এভাবেই বানাই। তাছাড়া দেখবেন একই রান্না একই রকমভাবে একই মশলা দিয়ে বানানো হলেও প্রতিদিন কিন্তু একই রকম টেস্ট হয় না, একইভাবে বানালেও হয় না। একটু এদিক ওদিক দেখবেন হয়েই যায়। আর দেখবেন বেশিরভাগ কোনো রান্না আমি আমার ক্ষেত্রে দেখেছি যে এই রান্নাটা আজকে খুব ভালো হয়েছে, এভাবে রান্না করে সবাই বাড়িতে বললো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তো পরের দিন সেই রান্নাটায় আরও ভালো করে করতে যায়। তো সেদিন দেখি সেদিনের মতো আর হয় না, প্রথম দিনের মতো সেটা আর হয় না। তো আমার সাথে এটা হয় দেখেছি মাঝে মাঝে। তো যাই হোক, এই যে মাংস থেকে জল ছেড়ে দিয়েছি, এখন আলুগুলোকে দিয়ে এখন কষাবো। আর প্রেসার কুকারে না দিলে সেদ্ধ হবে না, ভেবেছিলাম কড়াই করবো রান্না, কিন্তু না, দেখলাম প্রেসার কুকারে না দিলে সেদ্ধ হবে না। ওই যে বললাম খাসির মাংস যেভাবে সেদ্ধ করেছিলাম প্রেসার কুকারে দিয়ে ওইভাবে করেই সেদ্ধ করব। আর এই যে এখন ভালো করে কষিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে ঢেকে ঢেকে অল্প অল্প আঁচে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি, এই গরম জলটা দিয়ে প্রেসার কুকারে এখন বসিয়ে দেবো। তবে হ্যাঁ, প্রেসার কুকারে মাংসটা শুধু দিয়েছিলাম, আলুগুলো দিইনি, কারণ আলু দিলে আলু আগেই ভাজা ছিল। তারপর আবার এতক্ষণ সময় নিয়ে কষালাম, ওর মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছিলো। আবার নামিয়ে এই যে অল্প জল দিয়ে কড়াইয়ে ঢেলে ওটাকে ফুটিয়ে নিয়েছি, তখন আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই যে প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ে ঢেলে আর একটু জল দিয়ে ঝোলটাকে ঠিকঠাক পরিমাণ মতো বাড়িয়ে নিয়েছিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।